গল্প শেষ হতে না হতেই আমরা সেই প্রস্তরাকীর্ণ গড়ানে পথ অতিক্রম করে অপেক্ষাকৃত ভালো পথের সন্ধান পেলাম। আমাদের প্রত্যেকের পায়ের নখ কিছু না কিছু ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরছে। বাসবানন্দজির কাছে একটা আয়োডিনের শিশি ছিল। তিনি তুলো ভিজিয়ে ক্ষতস্থানে দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে দিলেন প্রত্যেকের পায়ের আঙুল। আমরা প্রত্যেকেই খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতে লাগলাম। সেই সময় কেউ আমাদেরকে দেখলে একদল কুষ্ঠরোগী ছাড়া আর কিছু ভাবতে পারত না। অতি কষ্টে আমরা নলখেরিতে এসে পৌঁছলাম। বাসুবানন্দজি আমাদেরকে জানালেন, এই তীর্থ বানর জাতির শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার নলের তপস্যা ক্ষেত্র। এরই অধ্যক্ষতায় রামচন্দ্র সমুদ্র বন্ধন করতে পেরেছিলেন, অর্থাৎ রামচন্দ্র সমুদ্রের উপর সেতু নির্মাণ করে বানর কটককে লঙ্কায় নিয়ে যেতে পেরেছিলেন। আমরা হাতজোড় করে এই তীর্থকে প্রণাম করে আবার জঙ্গল পথে হাঁটতে লাগলাম। হাঁটা মানে ক্ষতবিক্ষত পটি বাঁধা আঙুল নিয়ে কি আর হাঁটার মতো হাঁটা যায়? লাঠির উপর ভর দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছি। নর্মদার উজান পথে যেমন হাঁটছি, তেমনি পথেও পাহাড়ি ঢাল বেয়ে মনে হলো যেন জঙ্গলের মধ্যেও উজান বাইছি। দুপাশের গাছপালা যেন আরো ঘন হয়ে আসছে। এতক্ষণ রোদের মধ্যে ছিলাম, এখন আকাশে সূর্যের তেজ প্রখরতর হলেও বনে ঢাকা পথ বড্ড ছায়া শীতল বলে মনে হতে লাগলো। এমনভাবে ক্রমে গাছপালায় ঢাকা হয়ে গেলাম যে আমাদের সকলেরই মনে ভয়ের সঞ্চার হলো। ভয় জন্তু জানোয়ারের। এই ছায়া ঘেরা জঙ্গলে যে কোনো দিক দিয়ে হিংস্র জন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। জঙ্গলের বাঘের চেয়ে মনে হয় মনের বাঘ আরো ভয়ঙ্কর। জঙ্গলের বাঘ ঝাঁপিয়ে তার প্রবল থাবার ঝাপটায় ঘাড় মটকায়, কিন্তু মনের বাঘ নিঃশব্দে শরীরের সমস্ত স্নায়ু শিথিল করে দিয়ে মানুষকে ধরাশায়ী করে। হিরণ্ময়ানন্দজি ভীত কণ্ঠে উচ্চারণ করতে চাইলেন হর নর্মদে, কিন্তু তার কণ্ঠ হতে বেরিয়ে এলো হরমদে। বাসবানন্দজি অত্যন্ত করুণ কণ্ঠে বলতে লাগলেন, শ্রীরাম জয় জয় রাম। জঙ্গলের মধ্যে সরাত করে একটা শব্দ হতেই চমকে উঠে হিরণ্ময়ানন্দজি টলে পড়লেন। তার পাশেই ছিলেন প্রেমানন্দ। তিনি হিরণ্ময়ানন্দজিকে কোনো মতে জড়িয়ে ধরতেই তিনি কেঁদে শের শের বলতে বলতেই প্রেমানন্দের জামার মধ্যে মুখ লুকালেন। আমরা সবাই কি ঘটল বুঝতে না পেরে চিত্রার্পিতবৎ দাঁড়িয়ে পড়লাম। এই দুর্দৈবের মধ্যেও হরানন্দজি চারদিকে একবার তাকিয়ে নিয়েই ঝাঁঝিয়ে উঠলেন, গুরুদেব ভালো লোকটিকেই আমাদের নেতা করে পাঠিয়েছেন। আপনার তো দেখছি মশাই টুটু পাখির যান, জোরে হাততালি দিলেই মারা পড়বেন। এর পরে প্রকৃত সুলোপানির ঝাড়িতে ঢুকলে তো আপনি ভয়েই মারা যাবেন, আপনার হার্ট ফেল করবে। নিজে ভালো করে পথঘাট চেনেন না, ফালতু দেমাক আছে শুধু। সেই নাঙ্গা সাধুটাকে সঙ্গে আনলে আমরা নির্বিঘ্নে যেতে পারতাম। আমি হরানন্দজির হাত দুটো চেপে ধরে অনুরোধ জানালাম, কি হবে বুড়ো মানুষকে বকে? নর্মদা তটে মেজাজ হারানো ভালো নয়। বকলেন বটে, আবার নিজেই হিরণ্ময়ানন্দজিকে নিজের কমণ্ডলু হতে কতকটা জল খাইয়ে নিজেরই খোঁড়া পা সত্ত্বেও তার হাত ধরে এগিয়ে নিয়ে চললেন। প্রায় 1 ঘন্টা এইভাবে ঘোর জঙ্গল পথে হাঁটার পর আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। পথ কঙ্কর ও কণ্টকময় হলেও গাছপালা এখানে কম। মাথার উপর সূর্যকে এবং অদূরে নর্মদাকে দেখে সকলের মনে স্বস্তি ফিরে এলো। কিছু দূরে একটি প্রাচীন শিব মন্দির দেখতে পেয়ে হিরণ্ময়ানন্দজি উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, अभी हमें स्मरण में आता है, वो है पूतिकेश्वर महादेव जी के मंदिर। वायु पुराण का रेवा खंड में 107 अध्याय में जिक्र आया, ये स्थान में श्री रामचंद्र जी के अनुचर जाम्बुवान सुषेण और नील ने तप किए थे। यहाँ निवास करने से रोग दूर हो जाता है। यही ग्राम का नाम पैचा ग्राम है। राजपिपला का प्रसिद्ध नगर नादौद से यही पोएचा तक पक्की सड़क भी है। आप लोग सहमत है तो आज हम लोग इधर ही ठहरेंगे।
রঞ্জন তার ঘড়ি দেখে বলল, বেলা 1:45 বেজেছে। মিনিট 5 হেঁটে আমরা পুতিকেশ্বর মহাদেবের মন্দিরের কাছে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মন্দিরের দরজায় হেলান দিয়ে সেই ন্যাংটা সাধু বসে আছেন। তার সামনে কতকগুলি ফল, গোটা 5 নারকেলও আছে। হিরণময়ানন্দজি ফলগুলোর নাম জিজ্ঞাসা করতে তিনি বললেন, ডোসা। দেখতে ঠিক পেয়ারার মতো, কিন্তু গায়ে গাব ফলের মতো অত্যন্ত নরম কাঁটা আছে। হিরণময়ানন্দজি আজ নিজে উপযাজক হয়ে ন্যাংটা সাধুর সঙ্গে কথা বললেন দেখে সকলেই খুব বিস্মিত হয়েছেন। আমার আর হরানন্দজির মনে খুব আনন্দ হলো। আমরা মন্দিরের গায়ে ঝোলা গাঁঠরি রেখে স্নান করতে নামলাম নর্মদায়। স্নান তর্পণ আদি সেরে মন্দিরে এসে দেখি সেই সাধু মন্দিরের চাতালের উপর একটা ছোট পাথর দিয়ে জঙ্গল থেকে কতগুলো লতা পাতা এনে থেঁতো করছেন। 5টা নারকেলও ছাড়িয়ে ভেঙে ফেলেছেন। পুতিকেশ্বর মহাদেবের মাথায় জল ঢেলে পূজা ও প্রণাম করে বেরিয়ে আসতেই তিনি প্রত্যেকের হাতে নারকেল ও ডোসা দিলেন। ডোসা খুব মিষ্টি ফল, একটুখানি চিবোলেই মুখ রসে ভরে যায়। স্নান করতে গিয়ে নর্মদার জলে আমাদের পায়ের ব্যান্ডেজ সব ভেসে গেছিল। আমরা যখন ফলাহারে রত, সে সময় সেই ন্যাংটা সাধু সকলের পায়ে কারো বাধা না শুনে সেই থেঁতো করা লতা পাতার রস নিংড়ে নিংড়ে লাগিয়ে দিলেন। মন্তব্য করলেন, 1 घंटे के अंदर में आपके दर्द का बिल्कुल आराम हो जाएगा। अभी 3 बजे हैं। 4 बजे यहाँ से यात्रा करने से सिर्फ 2 मील दूर कटोरा ग्राम में हनुमंतेश्वर महादेव का मंदिर है। उधर रहने के लिए जगह भी है। হরানন্দজি বললেন, আঙুলের ব্যথা যদি না থাকে তাহলে 2 মাইল রাস্তা হাঁটতে কতটুকু সময়ই বা লাগবে? দুর্গম পথের যাত্রী আমরা, যতটা এগোতে পারবো ততই ভালো। গায়ে রোদ এসে পড়েছে। আমি উত্তর তটের দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে স্মরণে এলো উত্তর তটের বাড়ি ঘর মন্দির এবং রেলের ধোঁয়া দেখে সোজাসুজি উত্তর তটকে চাঁদোদ শহর বলে চিনতে পারলাম। মনে পড়ল যে উত্তর তট পরিক্রমার সময় আমি ওখানে চণ্ডাদিত্য, চণ্ডিকা দেবী, চক্রতীর্থ, কপিলেশ্বর, ঋণমুক্তেশ্বর, পিঙ্গলেশ্বর, নন্দার হ্রদ প্রভৃতি দেখে এসেছি। একথা হরানন্দজিকে চুপি চুপি বলতেই সেই ন্যাংটা সাধু বলে উঠলেন, उस पार में बेशक चांदोद है। बड़ौदा से चांदोद डभाई होते हुए रेल लाइन भी है। चांदोद रेलवे का स्टेशन है। হরানন্দজি তাকে বললেন, আপনার মুখে বাংলা, ইংরাজি এবং শুদ্ধ হিন্দি শুনে বুঝেছি আপনি 3 ভাষাতেই সমান কৃতবিদ্য। আপনার পূর্বাশ্রমের কিঞ্চিত পরিচয় দিলে আমরা খুশি হব। আপনি কি নামে পরিচিত? আপনার নিবাস কোথায় ছিল? আপনি কোন সম্প্রদায়ভুক্ত? আপনাকে এতদিনের মধ্যে একবারও খেতে দেখিনি। সবকিছু একটু খোলসা করে বলবেন কি দয়া করে? নাঙ্গা সাধু বললেন, আপনারা তো দণ্ডী সন্ন্যাসী, আপনারা কি একথা জানেন না যে সন্ন্যাসীর পক্ষে পূর্বাশ্রম স্মরণ করতে নাই? অঘর যোগীর আবার নাম ধাম কি? যদি কোনো নাম ধরে ডাকলে আপনাদের সুখ হয়, তাহলে এই দেহটাকে আলাখ নিরঞ্জন পুরুষের বান্দা গুরুদাস বলে অভিহিত করবেন। আর এই শরীরের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। উপরের দিকে তাকিয়ে তিনি ভাব গদগদ কণ্ঠে বলে উঠলেন, दादू ये सब किसके पंथ में धरती अरु आसमान, पानी पवन दिन रात की चंद सूरज बहिमान, ब्रह्मा विष्णु महेश का कौन पंथ गुरुदेव, साई सिरजनहार तू कहिए अलख अभेव। অর্থাৎ, হে দয়াল, বলো এই যে ধরিত্রী এবং আকাশ, এই যে জল, বায়ু, দিন, রাত্রি, ওই যে চন্দ্র, সূর্য তোমার আদেশ মাথায় নিয়ে নিরন্তর সেবা করে চলেছে সকলের, এরা কোন সম্প্রদায়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের নামেই যদি বৈষ্ণব, শৈব, সৌর, গাণপত্য ইত্যাদি বহু সম্প্রদায় সৃষ্টি হয়ে থাকে, তাহলে বলো গুরুদেব, এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বররা কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন? তুমি প্রভু, স্রষ্টা তুমি, ভেদাতীত, জ্ঞানাতীত, অলখ পুরুষ তুমি। তুমিই পারো এসব প্রশ্নের উত্তর দিতে।
मोहम्मद किसके दीन में, जब्राइल किस राह, इनके मुर्शिद पीर को कहिए एक अल्लाह। दादू जे सब किसके खवे रहे, यहूं मेरे मन माही, अलख इलाही जगत गुरु, दूजा कोई नाही। হে আল্লাহ, তোমার কাছেই জানতে চাই, তুমি বলো মোহাম্মদ ছিলেন কোন ধর্মে, জিব্রাইল ছিলেন কোন পথাবলম্বী, এদের মুর্শিদ অর্থাৎ গুরু বা ইষ্টই বা কে? দাদুর মনে প্রশ্ন, যাদের নাম নিয়ে এত উদল উপদল মারামারি কলহ কোলাহল, তারা নিজেরা ছিলেন কোন দলভুক্ত? বুদ্ধ তো আর বৌদ্ধ ছিলেন না, খ্রিস্টও তো আর খ্রিস্টান ছিলেন না, মোহাম্মদও ইসলামী বা মোহাম্মদীয় ছিলেন না, তাঁরা ছিলেন একই ভগবানের সেবক। দাদু বলছেন, সেই অলখ নিরঞ্জন ইলাহি একমাত্র জগৎগুরু, দ্বিতীয় আর কেউ নাই। উলঙ্গ মহাত্মার কথা শেষ হতেই সবাই উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, হারা নর্মদে, হারা নর্মদে। কথা বলতে বলতে রঞ্জন ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 4টা বেজে গেছে। সকলেই নিজেদের পায়ের আঙুল টিপে টিপে দেখলাম, আঙুলে বিন্দু মাত্র ব্যথা নাই। হিরণময়ানন্দজি বললেন, দিস ইজ মিরাকল। ভারতীয় লতা পাতার কি আশ্চর্য ভেষজ গুণ। ন্যাংটা সাধুকে বললেন, গুরুদাস ভাইয়া, हमारा कुसूर माफ किया जाए, आप ले चलिए जिधर आपकी मर्जी है। আমি এবং হরানন্দজি পরস্পর মুখ টিপে হাসাহাসি করলাম। ঝোলা গাঁঠুরি তুলে নিয়ে ন্যাংটা সাধুর পিছনে পিছনে দ্রুত হাঁটতে লাগলাম। একই পাহাড়ি পথ, কিন্তু গড়ানে পাথর বা কাঁটা নাই। তাল, খেজুর, কলা, ফলসা গাছ, অশ্বত্থ এবং বেলগাছের সারিবদ্ধ জঙ্গল ছাড়া এ পথে আর কিছু চোখে পড়ল না। সূর্য তখন পাটে বসেছেন। আমরা পৌঁছে গেলাম পৈচা থেকে কটোরা গ্রামের হনুমন্তেশ্বর মহাদেবের মন্দিরে। নর্মদা তটের উপরেই উঁচু পাথরের ঢিপির মতো একটা স্থানে এই মন্দির। মন্দিরের ডান দিকে একটি আম ও পিয়াশাল গাছকে জড়িয়ে আছে 10-12টা কলা গাছ। বাম দিকে আছে একটি তাল। পেছনে পাথরের গাঁথুনির উপর টিনের পরচালা নামিয়ে দুখানা প্রশস্ত ঘর পরবর্তীকালে হয়তো মন্দিরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গা মহাত্মা বললেন, পাশের গ্রামের নাম কপিস্থিতাপুর। এখানেই পুরোহিত ঠাকুর থাকেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আরতি করতে এসে পড়বেন। এ স্থান সুলোপানির ঝাড়ির উপান্তে হলেও হনুমন্তেশ্বরের প্রভাবে এখানে বাঘের ভয় নাই। পুরোহিতজির সঙ্গে 3-4 জন ভক্ত অবশ্যই আসবেন। এই সময় রঞ্জন হঠাৎ তাকে বলে বসল, এখানে যদি বাঘের ভয় না থাকে, সেটা হনুমন্তেশ্বরের প্রভাব নয়, বলুন রামগত প্রাণ মহাবীর হনুমানের তপশক্তির প্রভাবে ভক্তরা এখানে নিরাপদ। हिरणमय जी बोलें, ये आपने सच बोला। भगवान से भक्त का प्रभाव ज्यादा ही होता है। शिव जी का प्रभाव से ऐसा होता था तो नर्मदा तट में कहीं बाघ का उपद्रव नहीं हो सकता था, क्योंकि नर्मदा तट में कोने कोने में सर्वत्र ही महादेव विद्यमान है। সন্ধ্যা হয়ে গেল। আমরা একসঙ্গে সকলে গিয়ে নর্মদা স্পর্শ করে এলাম। মন্দিরে ফিরে এসে দেখি পুরোহিতজি হ্যারিকেন হাতে মন্দিরে হনুমন্তেশ্বরের আরতি করতে এসে গেছেন। সঙ্গে 4 জন লোক। হনুমন্তেশ্বরের আগে পিছে দুখানা ঘরই তিনি জানালেন পরিক্রমাবাসীদের রাত্রিবাসের জন্য। পিছনের ঘরখানি ছোট, সেখানে কোনো মতে 2 জনের থাকার মতো স্থান। সেই ঘরে নাঙ্গা সাধু থাকলেন। তার কোনো আসন সজ্জা নেই, গায়ে একখণ্ড কম্বলও নেই। কিভাবে যে তিনি এই মাঘ মাসের কনকনে ঠান্ডায় হাসি মুখে কাটিয়ে যাচ্ছেন তা তিনিই জানেন। মন্দিরের সামনের ঘরখানি যথেষ্ট প্রশস্ত। আমরা সেই ঘরে নিজের আসন সজ্জা বিছিয়ে নিলাম। আমাদেরকে আলো দেখিয়ে পুরোহিতজি মন্দিরের গর্ভগৃহে ঢুকলেন আরতি করতে। হনুমন্তেশ্বরের স্বরূপ দেখে আমরা সবাই মুগ্ধ হলাম। প্রায় 6 ইঞ্চি দীর্ঘ স্ফটিকলিঙ্গ। কর্পূরদানিতে কর্পূর জেলে পুরোহিতজি আরতি করলেন।
আমরা হারা হারা বম বম বাবাম বাবাম হারা নর্মদে ধ্বনি দিতে লাগলাম। आरतीर शेषे তিনি আমাদেরকে জানালেন, इधर हनुमान जी ने तपस्या करके शंकर जी को प्रसन्न किए और रावण का लड़का को मारने की ब्रह्महत्या का दोष से छुटकारा पाए थे। इधर हनुमान कवच इत्यादि पाठ करने से विशेष फल होता है। তিনি আমাদের ঘরের মধ্যে একটি মোমবাতি জেলে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। আমি রঞ্জনকে বললাম, আজ ৯ই মাঘ, ঘোর অমাবস্যার রাত্রি, ১৯৫৫ সালের ২৩শে জানুয়ারি। ভেবে দেখো, আজ সারা ভারত জুড়ে, বিশেষত বাংলাদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উৎসব উপলক্ষে কত কি না হয়ে গেল। এই জঙ্গলখণ্ডের লোকেরা সে বিষয়ে কোনো চিন্তাই করতে পারবে না। সবাই সান্ধ্যক্রিয়াতে বসেছেন। আমিও কমণ্ডলুর জলে আচমন করে স্মরণ মননে রত হলাম। আজ সারা দিনই হেঁটেছি, কিন্তু কি আশ্চর্য ঔষধ দিলেন ন্যাংটা সাধু! সেই লতা পাতার রসে শুধু পায়ের আঙুলের ক্ষতই সারেনি, গায়ে পায়ে কোমরের ব্যথাও সেরে গেছে সকলের। আজ শীতের দাপট প্রচণ্ড, অন্তত এই ঘরটার মধ্যে খুব কমই মনে হচ্ছে। সবাই চুপচাপ কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে থাকতে রঞ্জন প্রস্তাব করল দণ্ডী সন্ন্যাসীদের কাছে, সকলে মিলে কিছুক্ষণ সৎ প্রসঙ্গ করা যাক, ঘুম না আসা পর্যন্ত। আপনাদের গুরুদেব নৈষ্ঠিক সন্ন্যাসী দণ্ডী স্বামী ভোলানন্দ তীর্থজি সম্বন্ধে আরো কিছু জানতে ইচ্ছা হয়। যে কেউ তার সম্বন্ধে ঘরোয়াভাবে কিছু আলোচনা করুন। কি গুণে তিনি এতগুলি লোকের চিত্তহরণ করলেন? দণ্ডী সন্ন্যাসীদের মধ্যে কেউ কিছু বলার আগেই হরানন্দজি বলে উঠলেন, জয় গুরু, জয় গুরু। আমার পক্ষে গুরুদেবের অনন্ত মহিমা বর্ণনা করা বাচালতা মাত্র। তিনি কি গুণে আমাদের চিত্তহরণ করলেন সে সম্বন্ধেও কিছু বলা আমার সাধ্যাতীত। তবে সৌভাগ্যবশত তাঁর নিত্য সান্নিধ্যে আমাকে থাকতে হয় বলে তাঁর লৌকিক ব্যবহার এবং কথোপকথনের ধারা কিছু বলতে পারি। সেরকম দু একটি ঘটনা আমি বলছি, শুনুন। যেমন একদিন কাশীর বিখ্যাত পণ্ডিত মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণের পুত্র পণ্ডিত বৈদ্যনাথ শাস্ত্রী তাঁর কাছে এসে বলেছিলেন, স্বামীজি, আমি এই বৃদ্ধ বয়সে ভগবানকে এত তো ডাকছি, সাধ্যমতো ধ্যান ধারণাও করছি, কিছু অনুভূতিতে ফুটছে না কেন? গুরুদেব উত্তর দিলেন, কে বলল হচ্ছে না? হয়েছে তো, কেবল ওই ডাকছিটা ছায়া ফেলেছে, আড়াল করে রেখেছে। ডাকছি মানে তো আমি ডাকছি। এই উজ্জ আমির আমিষ গন্ধটা উবে গেলেই মকরন্দ মধুগন্ধে মাতোয়ারা হয়ে যাবেন। আপনার মতো পণ্ডিতকে এই মুখ্য আর কি বলতে পারবে ভগবান? সামনে ঘটের ওই কলা গাছটা তুলে নিয়ে গিয়ে যদি কোথাও মাটিতে লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে কি কলা ফলবে? গাছ বড় হবে, মোচা পড়বে, কাঁদি নাববে, তবে তো কলা। পণ্ডিতদের বেলায় বুঝি গাছ না উঠতেই এক কাঁদি? ন্যায়ের ফাঁকি ঝেড়ে মায়াকেও বুঝি চটপট কলা দেখাতে চান? আর একটা ঘটনা বলি। কাশীর দেবনাথপুরা মহল্লাতে উপেন্দ্র বিশ্বাস নামে এক ভদ্রলোক বাস করেন। ইনি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে হংসেশ্বরীর সেবক বিখ্যাত বিশ্বাস পরিবারের সন্তান। বাল্যকাল থেকেই ইনি কাশীবাসী, মাঝে মাঝে কামরূপ মঠে এসে থাকেন। ভারত ধর্ম মহামণ্ডলের বিখ্যাত স্বামী দয়ানন্দ ছিলেন তাঁর গুরু। মঠে এলেই ইনি স্বামী দয়ানন্দের অনেক অলৌকিক বিভূতির গল্প আমাদের কাছে করতেন। তার বাড়ির বারান্দা, বৈঠকখানা, শোবার ঘর, এমনকি তার রান্নাঘরেও দয়ানন্দের ফটো ঝোলানো থাকতো। আমাদের এই এদেরকে অর্থাৎ সন্ন্যাসীদেরকে শুনিয়ে শুনিয়ে ভদ্রলোক প্রায়ই মন্তব্য করতেন, আরে এগুলো কি সন্ন্যাসী, ওরা সব ভিখমাঙ্গা, ওদের কোনো যোগ বিভূতি নাই, নিজের রুটিটা এরা জোগাড় করতে পারে না। সন্ন্যাসী দেখতে হয় তো দেখে এসো আমার গুরুকে, যেমন বাগ্মী তেমন শাস্ত্রজ্ঞ। কাশীর এই সন্ন্যাসীগুলোকে কেউ পোছে না, কিন্তু আমার গুরুর কাছে কত রাজা মহারাজা শেঠজির দল নানা মূল্যবান উপকরণ নিয়ে সব সময় ভিড় করে আছে।
একদিন বাসুদেবানন্দ নামে মঠের এক সন্ন্যাসী সেই উপেন বিশ্বাসের বাড়িতে মাধুকরী করতে গিয়েছিলেন। ফিরে এসে গুরুদেবকে বললেন, ভগবান, আজ একটা মজার জিনিস দেখে এলাম। উপেন বিশ্বাসের বারান্দা বা বৈঠকখানায় দয়ানন্দের একটা ফটোও দেখলাম না। কারণ জিজ্ঞেস করতে উপেনবাবু বললেন, আরে সেসব ফটো ঝেঁটিয়ে ফেলে দিয়েছি। লোকটা কেবল বচন সর্বস্ব, বড়লোক শিষ্য ছাড়া কাউকে মানুষ বলেই জ্ঞান করে না। আর অত ভোগ রাগ মান প্রতিষ্ঠার মধ্যে কি মশাই তপস্যা হয়? এই যে আপনাদেরকে দেখছি, আপনাদের গুরুদেবকে দেখছি, আপনারা কত বড় ত্যাগী। কোনো মতে দুটুকরো রুটি মাধুকরী করে সারা দিন মান ভগবানের নাম নিয়েই পড়ে আছেন। আপনাদেরকে দর্শন করলেও পুণ্য হয়। গুরুদেব সব শুনে তার দিকে তাকিয়ে বললেন, তা তুমি কি মাধুকরী করতে গিয়ে ওই সব বৃত্তি আহরণ করে ফিরলে? মনে রাখবে, সন্ন্যাসীর মাধুকরী কোনো পেটের জোগাড় নয়। মাধুকরী আর ভিক্ষাতে তফাৎ আছে। দণ্ডী সন্ন্যাসীর মাধুকরী একটা ব্রত, তপস্যার অঙ্গ। চোখ আছে, দেখবে না; কান আছে, শুনবে না। মনে মনে বিশ্বনাথের কাছে প্রার্থনা করতে করতে যাবে, প্রভু, কলিতে অন্নগত প্রাণ, সন্ন্যাসী হয়েও অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় বৃত্তি ন্যাস করার ব্রত নিয়েও আজ যে অন্নময় খাঁচাটার জন্য গৃহীর দ্বার প্রান্তে দাঁড়াতে যাচ্ছি, তার জন্য অপরাধ মার্জনা করো। দণ্ডী সন্ন্যাসীর পক্ষে গৃহীর বাড়িতে গিয়েও দাঁড়াতে নাই, তাহলে তো ভিখারি হয়ে গেলে। বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে রাস্তা দিয়ে যাবে। বেদ মন্ত্রের চিন্ময় প্রভাবে আকাশ বাতাস শুদ্ধ হবে, সন্ন্যাসী দর্শনে গৃহীদের মঙ্গল হবে। এটা সমাজ ও দেশের প্রতি তাঁর ঋণ শোধ। সন্ন্যাসী সমস্ত ঋণ আহুতি দিলেও যেহেতু দেহে থাকতে দেশের ডাল ভাত জল এবং শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু গ্রহণ করে, এজন্য মাধুকরীর মাধ্যমে সন্ন্যাসীকে এটুকু করতেই হয়। তুমি যদি তা না করো, কার বাড়িতে কি ঘটছে সেসব এমনকি হেঁসেলের খবরও আহরণ করো, তাহলে তোমার ব্রত ভঙ্গ হবে। কারো বাড়িতে তো তোমার যাওয়ার কথা নয়। রাস্তায় তোমায় দেখে যদি কোনো সধর্মনিষ্ঠ গৃহী কিছু খাদ্য শ্রদ্ধা ভরে তোমার করঙ্গাতে রেখে দেয়, তাই নিয়ে সোজা গঙ্গাতে যাবে। সন্ন্যাসীর কোনো স্বাদ গ্রহণ করতে নাই, তাই সব খাবার গৈরিক ন্যাকড়াতে জড়িয়ে 5 বার জলে ডুবিয়ে 5 গ্রাস খাবে, স্নান করবে। যে গৃহী খাদ্য দান করেছিল তার কল্যাণ কামনায় 8 বার প্রণব জপ করে সোজা মঠে ফিরে আসবে। এই মঠের এই ধারা। আজ এই মঠে আমার মতো অপদার্থকে দেখছো, কিন্তু পূর্ব পূর্ব মঠাধীশদের কথা ভাবো। অদ্বৈতবাদের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে স্বয়ং আচার্য শঙ্কর যখন কাশীতে উপস্থিত হন, তখন তিনি কিছুকাল এই মঠে অতিবাহিত করেছিলেন। একথা গুরু পরম্পরায় শুনে আসছি। তিনি ছাড়া মধুসূদন তীর্থ, সদানন্দ জ্যোতি, মহান যোগী মহাদেবানন্দ, মাধবানন্দ তীর্থের মতো মহাপুরুষরা এই মঠের আচার্য ছিলেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মতো যোগীন্দ্রও কিছুদিন এই মঠে বাস করেছিলেন। তার ব্যবহৃত মাটির কমণ্ডলুটিও এখনো এই মঠে সযত্নে রক্ষিত আছে। সুদূর দাক্ষিণাত্য হতে পঞ্চদশিকার ভারতপূজ্য বিদ্যারণ্য মুনীশ্বর যখন কাশীতে এসেছিলেন, তখন তার মতো মহাযোগীও এই মঠকে চাতুর্মাস্য ব্রত পালনের যোগ্য স্থান হিসাবে নির্বাচন করেছিলেন, এ কথাও গুরুমুখে শুনেছি। কাজেই ভগবান এসব কথা বিচার করে এই মঠের মর্যাদা রক্ষা করার চেষ্টা করবে, এই আমার প্রার্থনা। যদি তা না পারো, তাহলে অজগর বৃত্তি অবলম্বন করে মঠেই পড়ে থাকো, মাধুকরীতে আর বেরিও না। স্বামীজির এই ভর্ৎসনা বাক্য শুনে বাসুদেবানন্দ পুনঃ পুনঃ দণ্ডি দিতে দিতেই বলেছিলেন, আর কখনো গৃহীর বাড়িতে যাব না প্রভু। উপেন বিশ্বাস আগে দয়ানন্দকে কত ভক্তি করত, এখন নাম করলেও জ্বলে ওঠে। সংসারী লোক কিরকম কামী এবং স্বার্থী হয়, তারই গল্প করছিলাম মাত্র। গুরুদেব বললেন, এ আর নূতন কথা কি? সংসারী লোকেরা পান থেকে চুন খসলেই চটে যায়, তাদের আবার ভক্তি, তাদের আবার গুরু জ্ঞান। সংসারী লোক যারা পাই পয়সার মাপকাঠিতে ধর্ম করে, তারা প্রত্যেকেই এক একজন উপেন্দ্র বিশ্বাস।
তাদের দৃষ্টিতে কইলে কথা বচন বাগীশ, স্বার্থ পুরলে যোগী, মৌন থাকলে ভণ্ড বলে, খেলে পরেই ভোগী। এই পর্যন্ত বলে হরানন্দজি রঞ্জনের দিকে তাকিয়ে বললেন, এই হলো আমাদের গুরুদেবের কথাবার্তার ধরন ধারণ। তুমি বুদ্ধিমান, এই সামান্য ঘটনা থেকেই আশা করি গুরুজি সম্বন্ধে কিছু ধারণা করতে পারবে। আমার মান্য গুরুভ্রাতারা তোমাকে তাঁর সম্বন্ধে আরো গভীরতর কথা বলতে পারবেন। ওরা আমার অনেক আগে থেকেই সঙ্গ করছেন, পরে কোনোদিন ওদেরকে জিজ্ঞাসা করবে। এই বলে তিনি শুয়ে পড়লেন। মোমবাতি নিভে গেছে। কথায় কথায় রাত্রি বেশি হয়ে গেছে, তাই আমরাও হারানার মাদে বলতে বলতে শুয়ে পড়লাম। ভোর 6টায় আমরা জেগে উঠলাম। পাখির কলকাকলিতে ভরে গেছে চারদিক। ঘরের একটা জানালা খুলতেই দেখলাম চারদিকে ঘন কুয়াশা। সামনেই নর্মদার জলে শিশিরের আস্তরণ পড়েছে। সাদা সাদা বাষ্প ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে নর্মদার জলে। কনকনে ঠান্ডা বাতাস ঝিরঝির করে বইলেও আমি হরানন্দজিকে ডেকে বললাম, এক সেকেন্ড আমার কাছে আসুন, দেখে যান একটা জিনিস। তিনি কম্বল জড়িয়ে আমার কাছে আসতেই আঙুল বাড়িয়ে তাকে দেখালাম, ওই দেখুন, ন্যাংটা সাধু নর্মদাতে ডুব দিয়ে স্নান করছেন। কি আশ্চর্য! লোকটা কি শীতজয়ী! দ্বন্দ্বাতীত অবস্থায় পৌঁছলে তবেই এটা সম্ভব। এই বলে হরানন্দজি জানালাটা বন্ধ করে দিলেন।